আমরা এখন অ্যালকোহল শনাক্তকরণের খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা লুকাস বিকারক সহ পরীক্ষা দেখব। সো লুকাস বিকারকের মাধ্যমে অ্যালকোহল অনায়াসে শনাক্তকরণ করা যায়। কিভাবে করা যায় এই ট্রিকগুলা আমরা দেখব এবং আমরা খুব স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। সো মেইনলি এই যে পরীক্ষাটা লুকাস বিকারক সহ পরীক্ষা, এইটাকে আরেকটা নামে ডাকা হয় লুকাস বিকারকের মাধ্যমে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে লুকাস বিকারকের মাধ্যমে 1, 2 এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করা হয়। সো অ্যালকোহল শনাক্তকরণের ভিতর লুকাস বিকারক এবং 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা একটু স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি যে লুকাস বিকারকটা কি। লুকাস বিকারক হচ্ছে আমরা যখন গাঢ় HCl নিব, গাঢ় HCl নিব এবং এই গাঢ় HCl এর সাথে অনার্দ্র, অনার্দ্র মানে কি, মানে আর্দ্র না, সো অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড নিব। দেখো এই দুইটা মিলে আমার তৈরি করা হচ্ছে লুকাস বিকারক। সো গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের যে সংমিশ্রণ, এই দুইটা থেকে আমরা কি পাচ্ছি, লুকাস বিকারক পাচ্ছি। এবার বলবা ভাইয়া তাহলে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল কি? দেখো একটা অ্যালকোহলের বেসিক সংকেত হচ্ছে ROH, ঠিক আছে? সো একটা অ্যালকোহলের বেসিক সংকেত যদি ROH হয়, এখন এখানে কার্বনের সাথে আমরা OH পেলাম। সো এই কার্বনের এখানে তো তিনটা হাত এখনো খালি আছে, তাই না? যদি তিনটা হাতে বাকিগুলাতে সব আমার হাইড্রোজেন থাকে এবং এই জায়গাতে একটা R থাকে, তখন এটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলি। বাট যদি এখানে একটা R এর জায়গায় দুইটা R থাকে, তখন এটাকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বলি। যদি তিনটা হাতে তিনটা R থাকে, তখন সেটাকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বলি। অর্থাৎ অ্যালকোহল মূলকের পাশে যে কার্বন, সেই কার্বনে যদি একটা R থাকে সেটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলি, দুইটা R থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল বলি, তিনটা R থাকলে 3 ডিগ্রি অ্যালকোহল বলি। সো আমরা এখন এই জায়গা থেকে বুঝলাম যে লুকাস বিকারক পরীক্ষায় আমরা লুকাস বিকারক কি এবং অ্যালকোহলের 1, 2, 3 ডিগ্রি কি। এবার শনাক্তকরণের ক্ষেত্রে আমরা যখন শনাক্তকরণ করব, তখন 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এক ধরনের ঘটনা ঘটবে, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এক ধরনের ঘটনা ঘটবে এবং 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এক ধরনের ঘটনা ঘটবে। আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন দেখো একটা যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল নিই, 3 ডিগ্রি অ্যালকোহল নিলে বাকি 3 হাতে 3টা R থাকবে, তাই না? বাকি 3 হাতে 3টা R থাকবে এবং এক হাতে OH থাকবে। এর সাথে যখন আমরা গাঢ় HCl নিব, HCl কিন্তু অনেক গাঢ় হতে হবে, এবং অনার্দ্র বা ড্রাই জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র বা ড্রাই জিঙ্ক ক্লোরাইড নিলাম। নিলে যখনই আমরা বিক্রিয়া করাবো, এই বিক্রিয়া কক্ষ তাপমাত্রায় হবে। কক্ষ তাপমাত্রা মানে কি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কক্ষ তাপমাত্রা। তো কক্ষ তাপমাত্রায় যখনই আমরা এই বিক্রিয়াটা এখানে করাবো, তখন কি ঘটবে জানো? কক্ষ তাপমাত্রায় এই বিক্রিয়া ঘটানোর সাথে সাথে এখান থেকে আমাদের তোমার সাদা বর্ণের একটা অদক্ষেপ তৈরি হবে, সাথে সাথেই সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হবে। এবং যে সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হবে, ওটা কিভাবে হবে? দেখো মজার ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের OH আছে আর এখানে আমাদের H আছে। সো OH এবং H মিলে এখান থেকে আমাদের পানি অপসারণ হয়। OH এবং H মিলে এখান থেকে আমাদের কি অপসারণ হয় ভাইয়া? পানি অপসারণ হয়। পাশাপাশি এই ক্লোরিনটা OH এর জায়গায় বসে যায়। বসে গেলে এখানে CCl তৈরি হচ্ছে, এখানে CH3, উপরে দেখো CH3, আবার দেখো নিচেও একটা CH3। তাহলে এই জায়গাতে অ্যাকচুয়ালি কি ঘটলো বলতো? এই জায়গাতে অ্যাকচুয়ালি এই যে যৌগটা তৈরি হলো, এটা হচ্ছে RX, মানে অ্যালকাইল হ্যালাইড। সো অ্যালকাইল হ্যালাইডের এই যে একটা উৎপাদ তৈরি হলো, এইটার একটা অদক্ষেপ পড়ে। এটার একটা কি পড়ে? অদক্ষেপ পড়ে। এই যে অদক্ষেপটা পড়ে, এই অদক্ষেপটা হচ্ছে আমাদের সাদা বর্ণের অদক্ষেপ। আবার বলি, এটা হচ্ছে আমাদের সাদা বর্ণের অদক্ষেপ। এই বিক্রিয়াটার বিশেষত্ব কি? যখনই 3 ডিগ্রির সাথে ঘটবে, যখনই 3 ডিগ্রির সাথে ঘটবে, তখন অদক্ষেপ সাথে সাথে পড়বে। সাথে সাথে মানে আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, তাৎক্ষণিক, মানে একদম বিক্রিয়াটার ভিতরে দেওয়ার সাথে সাথে। মানে ধরো একটা কৌটা বা পাত্র নিছো, এই পাত্রের ভিতরে 3 ডিগ্রি অ্যালকোহল দিছো আর সাথে সাথে লুকাস বিকারক দিছো। সো 3 ডিগ্রি অ্যালকোহল আর লুকাস বিকারক যেই মোমেন্টে পাত্রের ভিতরে যাবে, ওই মোমেন্টেই তুমি সাদা বর্ণের অদক্ষেপ দেখতে পাবা। এইটা হচ্ছে আমাদের লুকাস বিকারকের 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের একটা ওয়ে। এবার আমরা 3 ডিগ্রি থেকে যদি আমরা এই জায়গাতেই এখন 2 ডিগ্রি অ্যালকোহলে যাই, সো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? সি এর সাথে এখানে আমরা OH নিলাম, এখানে একটা আমরা R নিলাম,
এখানে একটা আমরা আর নিলাম, আর এখানে একটা আমরা এইচ নিলাম। সো দুইটা আর থাকলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবং এখানে আমরা গাঢ় HCl নিলাম। তাহলে HCl কেমন হবে ভাইয়া? HCl হবে গাঢ়, এবং গাঢ় HCl এর সাথে আমরা ড্রাই জিঙ্ক ক্লোরাইড নিব। কারণ কি, গাঢ় HCl এবং ড্রাই জিঙ্ক ক্লোরাইড মিলেই তো লুকাস বিকারক নিব। এবার এই জায়গাতে যেটা হবে, আবারও আগের মতো এখান থেকে পানি অপসারণ হয়ে যাবে। পানি অপসারণ হয়ে গেলে HCl এখানে বসে যাবে। সো বসে গেলে CCl, এখানে একটা H আছে, উপরে একটা আর, সাইডে একটা আর। সো এই যে একটা পদক্ষেপ তৈরি করলো, এটাও কিন্তু অ্যালকাইল হ্যালাইড বা আরএক্স। সো অ্যালকাইল হ্যালাইড বা আরএক্স এর আবারও সাদা পদক্ষেপ পড়বে, আবারও সাদা পদক্ষেপ পড়বে। তবে 2 ডিগ্রিটা আর 3 ডিগ্রিটা, এই দুইটার ভিতরে পার্থক্য কি? এটাও কক্ষ তাপমাত্রায় ঘটবে, বাট কক্ষ তাপমাত্রায় এই সাদা পদক্ষেপ পড়তে 5 থেকে 10 মিনিট পর্যন্ত সময় লাগে। অর্থাৎ যদি সাদা পদক্ষেপ 5 থেকে 10 মিনিট পরে আসে, তখন আমরা বুঝতে পারবো এটা আসলে 2 ডিগ্রি অ্যালকোহল ছিল। যদি সাথে সাথে আসে, তাহলে আমরা বুঝতে পারবো এটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল ছিল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সাথে সাথে আসবে, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? 5 থেকে 10 মিনিট পরে আসবে। এবার যদি এই জায়গাতে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিই, 1 ডিগ্রি অ্যালকোহল মানে আর CH2OH, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। এর সাথে আমরা যখন এই যে গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড নিব, তো এইটা কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করবেই না, কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া দিবে না। বাট আমরা যদি এটাকে হিট দিই বা উত্তপ্ত করি, আমরা যদি এটাকে হিট দিই বা উত্তপ্ত করি, বুঝবা কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করতেছে না। কিন্তু যখন আমরা এটাকে হিট দিচ্ছি বা উত্তপ্ত করছি, তখন আবার বিক্রিয়া করতেছে। তখন বিক্রিয়া করে কি করবে? আবার আগের মতো আর CH2Cl এবং পানি তৈরি করবে। বাট মজার ব্যাপার হচ্ছে, আর CH2Cl যখন তৈরি হয়, এটা 1 ডিগ্রির ক্ষেত্রে যেই দ্রবণটা তৈরি করে অ্যালকাইল হ্যালাইডের, এই দ্রবণ হচ্ছে তৈলাক্ত। এই দ্রবণ কেমন? তৈলাক্ত। সো এই তৈলাক্ততা দেখে বোঝা যায় যে এটা আসলে 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। তার মানে আমরা লুকাস বিকারকের সাহায্যে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল বের করা শিখে গেলাম। সো আমি যদি একটু সামারি করি আরেকবার, প্রথমে কি দেখছি? আমরা দেখছি প্রথমে লুকাস বিকারক কি? লুকাস বিকারক হচ্ছে গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। এবং 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল কি? যখন একটা আর থাকে তখন 1 ডিগ্রি, যখন দুইটা আর থাকে তখন 2 ডিগ্রি, যখন তিনটা আর থাকে তখন 3 ডিগ্রি। এবং 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে গাঢ় জিঙ্ক ক্লোরাইড এবং HCl বিক্রিয়া করে সাথে সাথেই কক্ষ তাপমাত্রায় সাদা পদক্ষেপ দেয়। কিসের পদক্ষেপ? অ্যালকাইল হ্যালাইডের পদক্ষেপ। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এটা 5 থেকে 10 মিনিট পরে পদক্ষেপ দেয়, এবং এটাও হচ্ছে পদক্ষেপ দেয়, সাথে সাথেই দিবে না, 5 থেকে 10 মিনিট পরে দিবে। আর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়াই করে না, উত্তপ্ত করা লাগে। উত্তপ্ত করার পরে তারপরে যে হচ্ছে তৈলাক্ত একটা পদক্ষেপ দেয় বা তৈলাক্ত একটা স্তর সৃষ্টি করে, যেটা থেকে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। সো দ্যাটস ইট। এটার মাধ্যমে আমরা তোমার লুকাস বিকারক পরীক্ষাটা কিন্তু শেষ করে ফেললাম। লুকাস বিকারকের মাধ্যমে আমরা 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ শিখে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।